সন্ত্রাসী কাজ সে এখানে আইসা করছে এখন তেল দে, খাওয়া দাওয়া সময় আমরা সহ্য হচ্ছে না, এই মুহূর্তে তাড়াতাড়ি তেল দে, তেল যদি না দিস সমস্যা তুই বাড়াতে। আমি বলছি ভাই আমরা স্টাফ ফিডার আইসে খাওয়া দাওয়া করতে গেছে, মহাজনে খাইতে গেছে, উনি আসুক বা খাওয়া দাওয়া করে আসলে আমরা 20-25 মিনিট আধা ঘন্টা সময় দেন, আবার আমরা তেল দেওয়া শুরু করবো, যতক্ষণ তেল আসে ততক্ষণ আমরা দিব। তো উনি এই সময় না দিয়ে ভাঙচুর শুরু করলো। এই ওখান থেকে বাঁশ তুলে নিয়ে সে ভিতর দিয়ে আমাক তুই বাড়া তো পুরাই দিব, জ্বালাই দিব, পাম ম্যানেজার শুদ্ধা পুরাই দিব বাড়া, আমাক ভাষা খারাপ করে কথা করছে। তখন ওই আদলা ইট নিল, এই যে ইট এখানে আছে, ইট দিয়া আমাকে ঢেল মারলো। এখানে 8-10 লাখ টাকা ছিল, আমি ওই টাকা পয়সা আমি গুছগাছ করার সুযোগ পাই নাই, ওইভাবে আমি উপরতলা চলে গেছি। চলে যায় পরে উনি সব বাইরে সব ভাঙে। এখানে খেতে গেছি, এই কেবল বোধহয় হোটেলে খাইতেও পারিনি, কেবল হোটেল বলতে গেছি। এর মধ্যে আমার ম্যানেজার বলতেছে ওয়াব ড্রাইভার আইসা করছে এই জ্বালিয়ে পুড়িয়ে দিব, পাম্প ভেঙেছিল সব চুরমার আগুন ধরাই দেবো। আইন শৃঙ্খলা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করছি, অবগত করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক লোক আসছিল, তারা সব দেখে পরিদর্শন করে গেছে এবং বলছে আগামীকাল সকাল আসেন, আপনারা একটা মামলা দেন, আমরা এর ব্যবস্থা নিচ্ছি। ওনারা কোনো অভিযোগ দেন, আমরা পুলিশই তাকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা হচ্ছে, হয়তো গ্রেপ্তার হয়ে যাবে, যদি কোনো ফয়সালা না হয় তাহলে গ্রেপ্তার হয়ে যাবে।